ওয়াজ আপনি কি বছর করুক, কিন্তু এই সমস্ত রাইট যেটা আছে, সবে কদর, সবে বরাত, দুই ঈদর রাইট, আরফার রাইট, এরপর মেরাজর রাইট, এটা ওয়াজর রাইট নাই। কিন্তু সমস্ত রাইট মাইক বাজাইয়া ফজিলত বয়ান করলা, কিন্তু ফজিলত হাসিল করলা না। রাইট ফুয়াইয়া আনলে তো আপনার আপনার প্রাপ্তিটা জিরো হইব, শূন্য হইব। অন্যর এবাদত বন্দেগী তো অসুবিধা হয়, নমাজ পড়তে অসুবিধা হয়। যে যদি এটা নির্দিষ্ট হইতো, তো আমার মতো মানুষে হিসাব করলে আস্থা সমস্ত বৎসর আর এবাদত বন্দেগী করিয়া কি করবো, এক রাত্রেও তো খামাইলিম 1000 মাসটা কেউ বেশি। সামনে আছে সবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। পরপর 3 মাসও আছে, 3টা 4টা। যে ফার্স্টটার কথা কই না, আসলে ফার্স্টটা নাই, বহুত আরো বেশি, হিসাবটা কিন্তু আরো বহুত লম্বা। ফার্স্ট রাইট, ফার্স্ট দিন আমরা সাধারণত হই, হ্যাঁ এটা ফজিলতের দিক দিয়া সবচেয়ে উত্তম। কিন্তু আল্লাহর নিয়ামত হিসাবে আরো বহুত রাইতকল আছে, আরো অন্য এক হিসাব মোতাবিক 14 রাইত, 14 দিন। আর তার সাথে যোগ হইব প্রত্যেক শুক্রবার কুর রাইত, অর্থাৎ বৃহস্পতিবারের দিনগত রাইত। তাইলে বছরও আরো 52 সপ্তাহ আছে, 52টা রাইত আছে আমরা মাতুই না। 52টা রাইত আছে, দিন আছে। তো এই সমস্ত নিয়ামতগুলোর মাঝে সামনে আনেওয়ালা রমজান শরীফের শেষ 10 দিনের মাঝে একটা বেজুড়া রাইত ওই যেটার নাম হইল সবে কদর। সবে কদর এই রাইতটা আমরা 27 তারিখ পালন করি, এটা জুমহুরের মত ঠিক আছে, কিন্তু 27 তারিখ যে হইব এইরকম কোনো কথা নাই। আলামত হল হাদিস শরীফও আছে, এই রাইতগুলো আলামত আছে, কিন্তু 27 তারিখ এটা জুমহুরে ওঠার উপরে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজুড়া রাইত হইতে পারে। তার মানে 21 রাইত, 23 রাইত, 25 রাইত, 27 রাইত, 29 রাইত। তার মানে আপনি তালাশ করিয়া বার করতা এত ফজিলতপূর্ণ রাইত যদি এটা নির্দিষ্ট হয়ে যেত। এর মাঝে হেকমত আল্লাহ রবিবে সাহাবায়ে কেরামরে কইতা করি বার হইছেন, কিন্তু অন্য কাজও মাঝে অন্য সুগুলোর কারণে এটা ভুলি গেছে। তো হেকমত অনু যে যদি এটা নির্দিষ্ট হইতো, তো আমার মতো মানুষে হিসাব করলে আস্থা সমস্ত বৎসর আর এবাদত বন্দেগী করিয়া কি করবো, এক রাত্রেও তো খামাইলিম 1000 মাসটা কেউ বেশি। কারণ সবে কদরের লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস নাই সাবল, 1000 মাস নাই, তারটা কিও উত্তম, তারটা কিও উত্তম। তার মানে এখন আবদার মাবুদের ব্যাপার, মালিকার গোলামের ব্যাপার। মালিকের কাছ থেকে গোলামের চাইয়া যতটুকু আনতে পারে, এটা হদ নয়, সীমা নয়, বরং এটা একটা নিম্নতম হদ। এটা অতিরিক্ত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম বেশি। মালিকের কাছ থেকে চাইয়া যেভাবে আনতে পারে। এই ক্ষেত্রে একটা কথা মনে হইল কইয়া রাখি, বহুত জায়গার মানুষ আছেন, বহুত মুতল্লি সাহেব আছেন, আমরা দেখি এই মুতবরক রাইত হলো মসজিদে তো মাইক বাজায়, হাজিরিন
এই সমস্ত রাইট মুতবরক রাইট হইল এবাদতর রাইট, ওয়াজর রাইট নাই। ওয়াজর রাইট নাই, ওয়াজ আপনি কি বছর করৌকা, কিন্তু এই সমস্ত রাইট যেটা আছে, সবে কদর, সবে বরাত, দুই ঈদর রাইট, আরফার রাইট, এরপর মেরাজর রাইট, এটা ওয়াজর রাইট নাই। আর যদি কোন বলে বছর ফুরে, বছরও একদিন আয়, কি করণীয়? এটা তো নফল আবাদত বন্দেগী একা একা করতা, সম্মিলিতভাবে কিচ্ছু করারও নাই। অতএব ভুলি যাইন বছর আনতে, তাইলে মাগরিবর পরে একটু করণীয় কিতা, কি আমল করা যায়, এই সমস্ত একটু খইয়া দিতে পারেন ইমাম সাহেব বা কোনো আলিমে খইয়া দিতে পারেন। কিন্তু সমস্ত রাইট মাইক বাজাইয়া ফজিলত বয়ান করলা, কিন্তু ফজিলত হাসিল করলা না। রাইট ফুয়াইয়া আনলে তো আপনার আপনার প্রাপ্তিটা জিরো হইব, শূন্য হইব, মাতই না, কিচ্ছু আপনি হাসিল করতে পারবেন। এই মাইক বাজানির কারণে অন্যর অসুবিধা হয় না, অন্যর এবাদত বন্দেগী তো অসুবিধা হয়, নমাজ পড়তে অসুবিধা হয়। তো ফাঁকো এই স্মরণ হয়েছে লাগি আপনারা অনুরোধ করবো এই কথাটা, যে সবে বরাত, সবে কদর সামনে আর এই সমস্ত রাইত কল মাইক বাজাই না, নিগুড়ে নিরা এইভাবে আল্লাহর কাছে সৌকা খান্দা খাটি করুকা, চকুর পানি চালাউকা, নামাজ পড়ুকা, তিলাওয়াত করুকা, দুরূদ শরীফ জিকির আজকার করুকা, মাতই না, এটা কথা। আল্লাহ আমরা তৌফিক দিতা। আর বিশেষ করে সংক্ষেপে দেখান কইলাম যে রমজান শরীফের প্রস্তুতির মাস যেটা কইলাম, শাবান মাস, রজব, শাবান, রজব তো গেছে কি, শাবান আজকে তো ৬ তারিখের রাইত, জি সামনে একেবারে নিকটেই রমজান শরীফ। তো দেখান সংক্ষেপে কইলাম, আল্লাহ আমারেও আপনারালেও সবরে এই তৌফিক দেউকা, খালিস নিয়তে আল্লাহ তৌবা করবার তৌফিক দেউকা, মনিহাত থাকি গুনাহ খাতার থাকি বাঁচিয়া লইবার তৌফিক দেউকা, শয়তানোর দুকা থাকি ওয়াসওয়াসার থাকি হেফাজত করি রাখৌকা, হৌকা না আমিন। কি শয়তানের দুকা দিলায় জানি, কি দোকানে দুকা দিলায়। তো এই সমস্ত থাকি। আর হালাল গেজার প্রতি, হালাল খোরাক গেজা সংগ্রহ করা, রমজান শরীফের লাগি প্রস্তুতি মাঝে এটাও খাজ খাজর বেলায় আপনি কমাইয়া রাখতা, আপনার অধীনস্থ মানুষ তারালেও কঠিন কোনো খাজ দিতা না, ইত্যাদি। আল্লাহ আমরা সবরে তৌফিক দেবো, আমিন।